আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে যাব ইসলামের ইতিহাসে সবচেয়ে পবিত্র এবং আবেগময় এক স্থানে, জান্নাতুল বাকি। এটি কেবল একটি কবরস্থান নয়, এটি ইসলামের ইতিহাসের এক জীবন্ত দলিল। মদিনার মসজিদে নববীর পাশে অবস্থিত এই মাটিতে শায়িত আছেন হাজার হাজার সাহাবী এবং নবী পরিবারের সদস্যরা। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগে এই জায়গাটি কেমন ছিল? কিভাবে এটি মুসলিমদের প্রধান কবরস্থান হয়ে উঠল? চলুন আজ সেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ইতিহাসটি সহজভাবে জেনে নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন এই জায়গাটি এখনকার মতো সাজানো ছিল না। এটি ছিল মদিনার মূল শহরের বাইরে একটি জঙ্গল ঘেরা নিচু ভূমি। সেখানে গারকাত নামক এক ধরনের কাঁটাযুক্ত গাছ প্রচুর জন্মাতো। এই গাছের নাম অনুসারে এই জায়গাটির নাম ছিল বাকিউল গারকাত। মদিনায় আসার পর যখন মুসলমানদের জন্য একটি নির্দিষ্ট কবরস্থানের প্রয়োজন হলো, তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে এই জায়গাটিকে পছন্দ করলেন। তিনি বলেছিলেন, আমাকে এই স্থানে কবরস্থান করার জন্য আদেশ করা হয়েছে। জান্নাতুল বাকিতে প্রথম কাকে দাফন করা হয়েছিল সেটি কি আপনারা জানেন? মদিনায় আনসার সাহাবীদের মধ্যে প্রথম দাফন করা হয় হযরত আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু আনহুকে। আর মুহাজিরদের মধ্যে প্রথম ছিলেন হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন মারা গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে একটি পাথর দিয়ে তার কবরের চিহ্ন রেখেছিলেন এবং বলেছিলেন, এর মাধ্যমে আমি আমার ভাইয়ের কবর চিনব। এরপর একে একে দাফন করা হয় নবীজির কলিজার টুকরো সন্তানদের। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এবং সবশেষে সবার প্রিয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয় এই কবরস্থানে। নবীজির ছোট ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু এখানে চিরনিদ্রায় শায়িত আছেন। প্রিয় দর্শক, জান্নাতুল বাকির গুরুত্ব বুঝতে হলে আপনাকে জানতে হবে এখানে কারা কারা ঘুমিয়ে আছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতো এখানে প্রায় 10,000 সাহাবীদের কবর রয়েছে। এখানে আছেন নবীজির সম্মানিত স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, আছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আছেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, এবং বিখ্যাত হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং বিখ্যাত আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কবরও এখানেই। হাদিসে আছে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই শেষ রাতে জান্নাতুল বাকিতে আসতেন এবং এখানকার বাসিন্দাদের জন্য হাত তুলে দোয়া করতেন। তিনি বলতেন, কিয়ামতের দিন তিনি এই বাকিবাসীদের জন্য সুপারিশ করবেন। জান্নাতুল বাকির এই যে বর্তমান রূপ আমরা দেখি, এটি সবসময় এমন ছিল না। গত 1400 বছর বিভিন্ন মুসলিম শাসক এই পবিত্র স্থানটির রক্ষণাবেক্ষণ ও সংস্কার করেছেন। চলুন জানি এই বিবর্তনের গল্প। ইসলামের শুরুর কয়েকশো বছর পর উমাইয়া এবং বিশেষ করে আব্বাসীয় খলিফাদের আমলে জান্নাতুল বাকির গুরুত্বপূর্ণ কবরগুলোর উপর পাকা স্থাপনা বা ইমারত নির্মাণের কাজ শুরু হয়। মূলত নবী পরিবারের সদস্য এবং বিশিষ্ট সাহাবীদের কবরগুলো চিহ্নিত করে রাখার জন্য এসব গম্বুজ তৈরি করা হয়েছিল। এরপর জান্নাতুল বাকির সবচেয়ে বড় বড় সংস্কার কাজ হয়েছিল উসমানীয় সুলতানদের আমলে। তারা এই কবরস্থানটিকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন। সুলতান মাহমুদ দ্বিতীয় এবং সুলতান আব্দুল হামিদের আমলে এখানে বিশাল সব গম্বুজ, কারুকার্য খচিত দেয়াল এবং দর্শনার্থীদের জন্য সুন্দর পথ তৈরি করা হয়েছিল। সে সময় জান্নাতুল বাকি দেখতে অনেকটা স্থাপনার বাগানের মতো ছিল। তবে ইতিহাসের মোড় ঘুরে যায় ঊনবিংশ শতাব্দীর শুরুতে। 1806 সালে প্রথম সৌদি রাষ্ট্র গঠিত হওয়ার পর ইসলামের কঠোর আকীদা ও কবরের উপর ইমারত নির্মাণের বিরোধিতার কারণে এখানকার অনেক গম্বুজ ভেঙে ফেলা হয়। তবে কয়েক বছর পর উসমানীয়রা যখন পুনরায় মদিনার নিয়ন্ত্রণ নেয়, তখন তারা আবার অনেকগুলো মাজার ও গম্বুজ পুনর্নির্মাণ করে। এরপরই আসে সেই ঐতিহাসিক সময়, 1926 সালের 21শে এপ্রিল, 8ই শাওয়াল। তৎকালীন সৌদি শাসক আব্দুল আজিজ আল সৌদ যখন হিজাজ অঞ্চল জয় করেন, তখন তিনি জান্নাতুল বাকির সকল মাজার ও গম্বুজ এবং উঁচু ইমারত পুরোপুরি ভেঙে ফেলার নির্দেশ দেন। তার যুক্তি ছিল, ইসলামে কবরের উপর পাকা ইমারত নির্মাণ করা নিষিদ্ধ এবং এটি যেন শিরকের পথে ধাবিত না করে। এই সময় থেকে আজ পর্যন্ত জান্নাতুল বাকি তার আদি ও সাধারণ রূপে ফিরে এসেছে। এখানে এখন কোনো জাঁকজমক নেই, কোনো বড় মিনার নেই, আছে শুধু ধূসর মাটির সারি সারি কবর আর ছোট ছোট পাথর, যা আমাদের মনে করিয়ে দেয়
যে মৃত্যুর পর সবাই সমান। সময়ের সাথে সাথে জান্নাতুল বাকির দৃশ্যপট বদলেছে। বর্তমানে সৌদি সরকার এই কবরস্থানটির ব্যাপক আধুনিকায়ন করেছে। আজ আপনারা সেখানে গেলে শুধু পাথরে ছোট ছোট চিহ্ন দেখতে পাবেন। কোনো জাঁকজমক নেই, শুধু এক অদ্ভুত প্রশান্তি। আর ইতিহাস মিশে আছে এই মাটির ধুলোয়। এখন এর চারপাশে মজবুত দেয়াল, পাথর বিছানো হাঁটার রাস্তা এবং রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। প্রায় 1,75,000 বর্গমিটার জুড়ে এই পবিত্র ভূমি এখন প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করছেন। জান্নাতুল বাকি আমাদের মনে করে দেয় দুনিয়া ক্ষণস্থায়ী। আজ যারা এই মাটির নিচে শুয়ে আছেন তারাই ছিলেন ইসলামের মূল স্তম্ভ। আল্লাহ যেন আমাদেরকে অত্যন্ত একবার এই পবিত্র ভূমি জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। এরপরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহর ভেতরে কি আছে এবং ইতিহাস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। তাই সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।